হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ দেখুন একটা রেড ভেলভেট কেক মনে হচ্ছে আমি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এটা রেড ভেলভেট কেকের মতন দেখতে, হোয়াইট ফরেস্ট কেক। চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কিভাবে বানালাম। এখানে আমি 5টে ডিম নিয়েছি, কিন্তু 2 পাউন্ডের কেক বানাবো। কেন 5টে ডিম নিয়েছি সমস্ত কিছুটাই আমি ভিডিওর মধ্যে বলে দেব। আগেও আমি একটা ভিডিও করেছি ডল কেকের, তার মধ্যে আমি বলেছি যে কেন 5টা ডিম নিয়েছি, এখানেও বলে দিচ্ছি। দেখুন রেসিপিটা আমি দুটো ভিডিওর মধ্যেই রেখেছি। যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। এটা রেড ভেলভেট কেক নয়, কিন্তু হোয়াইট ফরেস্ট কেক ছিল। তবু কাস্টমার যেহেতু আমাকে রেড ভেলভেটের এফেক্ট দেওয়া কেকের অর্ডার দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ভেতরে থাকবে হোয়াইট ফরেস্টের টেস্ট, কিন্তু বাইরেটা যেন রেড ভেলভেটের মতন দেখতে হয়, সেই অনুযায়ী আমাকে বানাতে হয়েছিল। আর সেই জন্য এখান থেকে আমি একটু ব্যাটার কমিয়ে নিয়েছি, বাটির মধ্যে বেক করেছি। রেড কালার, অবশ্যই জেল ফুড কালার মিশিয়ে করবেন। রেড কালার মিশিয়ে আমি বেক করেছি, সেই জন্যই এখানে এক্সট্রা একটা ডিম আমাকে নিতে হয়েছিল। নাহলে আমার স্পঞ্জের যে রেসিপি অনুযায়ী যে আমি নেই ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো কম পড়ে যেত। তাই দেখুন এখানে 5টে ডিম দিয়ে আমি বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে হোয়াইট ফরেস্ট কেকটার বেশ বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা ডল কেকও বানিয়েছি তারই সাথে। ডল কেকটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের করেছিলাম, তাই ম্যাঙ্গো এসেন্স দিয়েছিলাম। আর এখানেও দেখুন আমি রেড ভেলভেট বানাবো বলে যে ভেলভেটে এফেক্টের ডিজাইনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, সেটা বানাবো বলে একটুখানি আমি ব্যাটার সরিয়ে নিলাম। আর এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমি ডল কেকটাও বেক করে নেব একই সাথে। আপনাদের কাছে যখন এরকম 2-3টে কেকের অর্ডার একসাথে আসবে, আপনারা ওটিজির মধ্যে একসাথেই বেক করে নিতে পারবেন খুব কম খরচে। কারণ ওটিজিতে কারেন্ট পড়লে একসাথেই চলে যাবে কারেন্টের যে রেঞ্জটা। দেখুন কম মনে হচ্ছিল একটু। রেড ভেলভেটের এবার কালার মিশিয়ে নিচ্ছি আমি এখানে, নিয়ে বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে আমি বেক করে নেব। অবশ্যই বাটিটাকে আগে ময়দা আর তেল দিয়ে গ্রিস করে নেবেন। ধীরে ধীরে আমি রেড কালার করে নিয়েছি। এই কাজগুলো মনে হয় একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায়। আর একসাথে দুটো কেক বেক হয়ে গেলে নিজেরই অনেক সুবিধে, কারণ একটা কেক করতে করতে আরেকটা কেকও ক্রাম কোটিং করা হয়ে যায়। যে সময়টা 15 মিনিট থাকে হাতে, ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে যখন আমরা সেট করে দিই। দেখুন সমস্ত কিছুটাই আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করেছি, সমস্ত কেকগুলোই 30 মিনিটের জন্য। আজ আমি হোয়াইট ফরেস্টের রেড ভেলভেট এফেক্টের কেকের ডিজাইন দেখাবো। দেখুন 3টে কেকই আমি একসাথে দেখিয়ে দিলাম। এখানে আমি মোল্ড আউট করে লেয়ার কাট করে আপনাদের দেখিয়ে দেব। উপরের অংশটা বাদ দিয়ে দিলাম। এরপর 3টে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ করে নেব। একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে নিচ্ছি। স্পঞ্জ খুব নরম হয়, তাই ধীরে ধীরে কাটতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। একটা বোর্ড নিয়ে নিয়েছি, একটু ক্রিম নিয়ে নিলাম। প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি, আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব ভালোভাবে। অবশ্যই ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবেন বন্ধুরা, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি লেয়ারে ভাগ করে নেব। এই কেকটার যিনি অর্ডার করেছিলেন উনি একসাথেই 3টে কেক নিয়েছিলেন, ক্রিম কেক। উনি অল্প ক্রিমেরই কেক নিয়ে থাকেন আমার কাছ থেকে, কম করেই ক্রিম দিতে বলেছিলেন, তাই প্রত্যেকটা কেকই আমি কম কম করে ক্রিম দিয়েই বানিয়েছি। এটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেক, তাই একটু হোয়াইট গানাশ বানিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন হোয়াইট গানাশ দিয়ে দিলাম। হোয়াইট চকো চিপস দিয়ে ভরে নিচ্ছি লেয়ারে। ভরে ভরে লেয়ারে চকো চিপস দিলে কাট করার সময় প্রত্যেকটা বাইটেই
চকো চিপস পড়বে আর খেতে খুব সুন্দর হবে। দেখুন দ্বিতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে দিয়েছি আর সব করে নিয়েছি। অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকের লেয়ারটা ভরে নেব, একেবারে ক্রাম কোটিং করে নেব। বন্ধুরা, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে খুব সুন্দরভাবে সোপ করে নিচ্ছি। আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেব, তাহলে আমার অল্প ক্রিমের উপর খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাবে। এই কেকটা ডল কেকটা একই সাথে আমি অল্টার করে করে করছিলাম। এটা যখন আমি 15 মিনিট ক্রাম কোটিং করে রাখছিলাম, সেটা আবার ফ্রিজ থেকে নিয়ে এসে বানাচ্ছিলাম। এভাবেই আমি বানাচ্ছিলাম। দেখুন, এরকমভাবে কেক বানালে একসাথে অনেকগুলো কেক বানানো যায়। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। কেকের ডিজাইনটা হোয়াইট কালারের বেসের উপরই ছিল। উনি যে আমাকে ছবিটা পাঠিয়েছিলেন ওটা হোয়াইট কালারের বেসটা ছিল, তাই আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়েই ফিনিশিং করে নেব। একেবারে অল্প অল্প করে ক্রিম দিচ্ছি। দেখুন, কখনোই বেশি ক্রিম দেব না। ধীরে ধীরে আমি ফিনিশিং করে নিচ্ছি। আমি এখানে বেশি ফাস্ট দেখাচ্ছি না, ভিডিওটা একটু স্লোই রেখেছি, কারণ আমার যারা বিগিনার বন্ধু আছেন, নতুন কেক বানাচ্ছেন বা শিখতে চান, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন আশা রাখছি। ধীরে ধীরে দেখুন, খুব কম ক্রিমের মধ্যে আমার ফিনিশিং করা হয়ে গেল। প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। উপরের অংশটা আমি মসৃণ করে নেব। একটু ক্রাম উঠে আসছিল, সেগুলোও আমি সুন্দরভাবে প্যালেট নাইফ দিয়ে তুলে নিয়ে ক্রিম দিয়ে ভরাট করে দিয়েছি। সাইড থেকেও খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। যে অংশগুলোতে একটু ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম। অল্প ক্রিমের উপর কাজ করা একটু কঠিন হয়, কারণ স্পঞ্জটা লুকোতে চায় না, বারবার আমাদেরকে করতে হয় প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং। কিন্তু যখন অর্ডার আসে কম ক্রিমের উপর, আমাদেরকে সেটা কমপ্লিট করতেই হয়, কিছু করার থাকে না। দেখুন, আমার কেকটা ফিনিশিং হয়ে গেছে। আমি বোর্ডটা মুছে নেব, মুছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখানে যে বাটির মধ্যে আমি রেড ভেলভেট কেকের স্পঞ্জটা রেডি করেছিলাম, সেটা আপনাদের বাটির মধ্য থেকে বের করেই দেখিয়ে দিচ্ছি। দেখুন কত স্পঞ্জি নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি মিক্সি জারের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নেব, মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। এই দেখুন, এখানে একটা স্কিওয়ার দিয়ে আমি হার্ট শেপটা করে নিচ্ছি। উনি যে পিকচারটা পাঠিয়েছিলেন এরকম হার্ট শেপ ছিল একটা দিকে, আর একটা দিকে বেলুন ছিল। প্রথমেই সবসময় একটা স্কিওয়ার দিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। কেকের উপর কোনো আঁকা আঁকি থাকলে তাহলে খুব সুবিধে হয়, কম সময়ে আর কম কষ্টে পারফেক্টভাবে একটা কেকের উপর ছবি আঁকতে পারবেন আর কমপ্লিট করতে পারবেন কেকটা। দেখুন, আমি একটা ছবি এঁকে নিয়েছি, তারপর ছোট্ট স্টার নোজেল দিয়ে হার্ট শেপটা পূরণ করে নিচ্ছি। এগুলো খুবই ধীরে ধীরে ধৈর্যের কাজ আর খুবই কেয়ারফুলি করতে হবে, এলোমেলো যেন না হয়। আর নাম লেখালেখির জন্য আমি যে নোজেলটা ব্যবহার করি সেটা দিয়েই আলাদা কালারের একটা ক্রিম করে নিয়েছি। এখানে ভায়োলেট কালারের ক্রিম দিয়ে বেলুনগুলো করে নিচ্ছি। আমি এখানে স্কিওয়ার দিয়ে আগে বর্ডারগুলো করে নিয়েছি বলে আমার কাজ করতে সুবিধে হচ্ছে। একই রকম এরকমভাবেই ডিজাইন ছিল, 2-4টে স্টার ছিল, একটু একটু অংশ ছেড়ে সেগুলো করে নিচ্ছি। আর
এখানে রেড ভেলভেটটা ব্যবহার করছি। দেখুন হাটের মধ্যে ছিল রেড ভেলভেটটা, আর চারিদিকে কেকের গায়েও ছিল। ধীরে ধীরে রেড ভেলভেটটা ভরে নিলাম আমি। খুব সুন্দর দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে না এটা হোয়াইট ফরেস্ট কেকের বেসের উপর বানানো। মনে হচ্ছে যেন রেড ভেলভেট কেকই আমি বানিয়েছি। ধীরে ধীরে এবার কেকের সাইডগুলোতেও অল্প অল্প করে রেড ভেলভেটের ক্রাম্বস ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এই কেকগুলো খুবই দেখতে সুন্দর হয় যদি একটু ধৈর্য ধরে বানানো যায়। কাস্টমার খুবই খুশি হয়ে গিয়েছিল, আর সেই ছোট্ট বাচ্চা মেয়েটিও খুবই খুশি হয়েছিল এই কেকগুলো দেখে। দেখুন ধীরে ধীরে আমি ক্রাম্বগুলোকে প্যালেন নাইফ দিয়ে কেকের গায়ে আটকে দিচ্ছি। বেলুনগুলো আমি বিভিন্ন কালারের ক্রিম দিয়ে ভরে নেব। এখানে ইয়েলো কালারের জেল কালার রেডি করেছিলাম, সেটা দিয়ে বেলুনটায় ভরে নিয়েছি। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন, প্রিয় মানুষদের খুশি করে দেবেন। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।